সবাইকে আবার স্বাগতম জানাই আমার ম্যাথজিক্স ল্যাবের তরফ থেকে। তো আজকে কথা মতো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এটা মূলত আজকের যে প্রবলেমটা এটা মূলত হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা প্রবলেম। তবে দেখে বাংলায় লেখা তো দেখে অনেক কিছু মনে হতে পারে, তবে এটা ডিফারেন্সিয়েশনের বাস্তবিক প্রয়োগ নামে একটা টপিক আছে। ওই টপিকেরই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি 2024-25 সালে আসছিল বইটা অ্যাডমিশন টেস্টে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রশ্নে লেখা আছে, ভূমি হতে 5 মিটার উঁচুতে কপিকলের মাধ্যমে একটি বস্তুকে কেবল দিয়ে 2 মিটার/সেকেন্ড বেগে টানা হচ্ছে। আচ্ছা, তো গিভেনে আমরা লিখে ফেলাই, মানে এক একটা করে লিখে ফেলাই, যেহেতু আমাদের সব দেওয়া আছে তাই না, দেরি গান করবো। আচ্ছা, তো এখানে আমাদের হাইট দেওয়া আছে 5 মিটার, ওকে। এখানে ক্যাবেলের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের যেহেতু ক্যাবেলের দৈর্ঘ্য সিএ দিয়ে আমরা বুঝি আর কি, লিখবো না, জাস্ট বুঝি। এখন ক্যাবেলের দৈর্ঘ্য আমাদের 10 মিটার দেওয়া আছে। এখানে আমাদের বেগ দেওয়া আছে হচ্ছে 2 মিটার/সেকেন্ড। এখন বেগকে আমরা তো অন্যভাবে লিখতে পারি। বেগ মানে আমরা কি জানি? বেগ মানে আমরা জানি যে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা dx/dt এটা লিখি, এটা সমান সমান আমরা লিখতে পারবো বেগ, আর এটা হচ্ছে আমাদের সরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সরণ, এটা হচ্ছে আমাদের সরণ গেল। এখন যদি তাই হয় তাহলে আমরা এই বেগের পরিবর্তে এটা লিখতে পারি যে dx/dt ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে 2 গেল। এখন এইখানে আমাদের একটা পিথাগোরাসের উপপাদ্য তৈরি হয়ে যায়। আমরা যদি খেয়াল করি যে এ ও সি এই ত্রিভুজটা নিয়ে আর কি, তো এইখানে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোণ অ্যান্ড এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত কোণ, ঠিক আছে? এটা কাঙ্ক্ষিত কোণ। এবং এই যে আমি ক্যাবেলটা একটু দেখানোর চেষ্টা করছি, যদিও চিত্রতে নয়, এই যে ক্যাবেলটা, এটা ক্যাবল, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাবল, আর এটা হচ্ছে উচ্চতা আর কি। এই যে এটা হচ্ছে সেই উচ্চতা, কাঙ্ক্ষিত সেই উচ্চতাটা এটা গেল। তো এখানে আমরা যদি লিখি শর্তানুসার, ঠিক আছে, এখানে আমরা যদি আবার একটু অতএব লিখি, তাহলে এটা আমরা লিখতে পারি যে এসি মানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ ও স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ও সি স্কোয়ার, ওকে। এবং এখানে যদি আমরা লাগবে আমাদের ওসি, তাহলে আমরা এক্সট্রা লিখতে পারি এরকম করে যে এখানে আমাদের 10 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 5 স্কোয়ার, রাইট? তো এখানে এক্স গেল, অ্যান্ড এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে অ্যাট লাস্ট 5 3, এটা আমাদের দাঁড়ায়, এটা আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা আমাদের সুন্দরভাবে মনে রাখা লাগবে, ওকে। মনে রাখলাম। তো চলো এখন শর্ত অনুসারে আমরা শুরু করি। মেন অঙ্কটা আমরা আসা যাক। এখানে শর্তানুসারে এখানে আমরা লিখবো শর্তানুসারে। বাংলা লেখা একটু কষ্টকর মনে হয়, কেন জানি না, ইংরেজিটা বেশি ভালো লাগে। যাই হলো, এখানে আমরা সে ট্যান লিখতে পারি, ট্যান থেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 5x, কারণ বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, ট্যানের সূত্র। তো এখান থেকে আমরা একটা এটা করতে পারি যে এত ইকুয়ালস টু আমাদের হলো ট্যান ইনভার্স হচ্ছে 5/x, ওকে। গেল চলে। এখন এটারে আমরা করব দুই পাশে ডিফারেন্সিয়েশন করব আর কি, ডি থেটা বাই ডিটি সময়ের সাপেক্ষে করব, অ্যান্ড এখানে আমাদের হচ্ছে ডি বাই ডিটি ইন্টু এখানে আমাদের ওই যে ট্যান ইনভার্স 5/x, এটা ঠিক আছে না? ওকে। এখন পরে যাই, পরে গেলে দেখবো সুন্দর এখানে লেখা আছে, দেখো। হ্যাঁ, গেল। এখন পরের লাইনে আসা যাক। পরের লাইনে এখানে আসা দেখো যে ডি থেটা আমরা করবো ডি থেটা বাই ডিটি করার পরে এখানে আমরা ওই ট্যান ইনভার্সের সূত্র জানি, ট্যান ইনভার্স এক্স যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 1/1 প্লাস এক্স। এখন এক্স এর হোল স্কোয়ার দাঁড়াতে আমাদের এক্স মানে এখানে 5/x, তাহলে আমাদের এটা গেল। এবং এবার এইটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে, অবভিয়াসলি তাই। তাহলে আমাদের কি করা লাগবে? এখানে 5টাকে আমরা আগেতে বাইরে নিব, অ্যান্ড এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে -1, অ্যান্ড এখানে আমাদের এক্স স্কোয়ার দাঁড়াবে, কারণ আমরা 1/x করতেছি, এক্স দাঁড়াবে, এবং এখানে আমাদের দাঁড়াবে dx/dt, রাইট? আশা করি জেনারেল ডিফারেন্সিয়েশন আমরা সবাই পারি। তো জেনারেল ডিফারেন্সিয়েশন পারা মানে আমাদের এই অঙ্কটা পারা, ঠিক আছে? ওকে, আসলে কি হলো? হ্যাঁ, ঠিক আছে, এখন করা যাক। এবং এরপরে দেখা যাক, এখানে লেখা আছে, পরে করি যে আমাদের ডি থেটা বাই হচ্ছে আমাদের ডিটি, এবং এখানে আমরা মানটা আর কি এখানে বসায় দিব। 1 এর ভ্যালু 1, অ্যান্ড 1 প্লাস এখানে আমাদের হচ্ছে 5 আছে, আর নিচেই আমাদের থাকে হচ্ছে 5√3, এবং এটাকে আমরা দিই 5 এখানে আমাদের কাটা যায়, তো আমরা আগের থেকে কেটে দিলাম, অ্যান্ড এখানে আমরা 5 এর মতো রাখলাম, এখানে মাইনাস রাখলাম, এবং এখানে আমাদের 5√3 দিব। সরি, মাইনাসটা আসলে বাইরে থাকবে, মাইনাস ভিতরে দেওয়া যাবে না, ওকে। তো স্কোয়ার বাইরে গেল, অ্যান্ড এখানে আমাদের dx/dt এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 2। তো গেল, সমস্যা নাই। এখানে আমাদের d থেটা বাই ডিটি আসতেছে, এবং এখানে আমাদের দাঁড়ায় হলো 3/4, 3/4 আশা করি দাঁড়ানো, হ্যাঁ 3/4 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে -1/75 ইন্টু 2। এখন আমরা যদি এখানে সব কিছু করি তো আমাদের হিসাব আসবে যে d/dt ইকুয়ালস টু -1, সেটা হচ্ছে আমাদের রেড পার সেকেন্ড। অ্যান্ড সত্যি বলতে এটাই আমাদের আসল অ্যান্ড কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লেগেছে। আজকে একটু ছোটো ছিল তুলনামূলকভাবে। তো এইভাবেই আমার পাশে থেকো,
সাহায্য করো। এবং আগের ভিডিওটাই ছিল ইন্টিগ্রেশনের একটা জটিল প্রবলেম, তো এটাও দেখো এবং সাথে ওই ভিডিওটা মাস্ট বি তোমরা সবাই দেখবা, কারণ ওই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। এবং গতবার যেহেতু আসছিল, এই বছর বুয়েট অ্যাডমিশন টেস্টে এই টাইপের প্রবলেম আসার সম্ভাবনা অনেক বেশি। তো সবাই পাশে থাকো, এভাবে ভিডিও দেখতে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এবং খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটা ভিডিওতে। ধন্যবাদ, টাটা সবাইকে।